রাত যখন 12টা বেজে গেল, হঠাৎ করে আমির সাহেব তিনি টের পেলেন মসজিদের ভিতর থেকে একজন মানুষের কান্নার আওয়াজ। কিন্তু এই কান্নাটা কোন দিক থেকে, সামন থেকে না পিছন থেকে না ডান থেকে না বাম থেকে বোঝা যায় না। এই একজন মানুষের কান্না দিয়ে শুরু হলো, একটু পরেই দেখা যায় একাধিক মানুষের কান্না। সাথে সাথে যারা ঘুমে আছিল সাথীরা সব ঘুম থেকে উঠে গেল। ওইটাই হুজুরের কাছে আইসা সবাই জড়ো হয়ে ডরায় কাঁপতেছে। ডানে তাকাইলে মনে হয় এই দিক থেকেই কান্নার আওয়াজ, বাম দিকে তাকাইলে মনে হয় এই দিক থেকেই কান্নার আওয়াজ, সামন থেকে পিছন থেকে উপর থেকে নিচ থেকে চতুর্দিক থেকেই কান্নার আওয়াজ। আমির সাহেব টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন আমির সাহেব। সাথী সঙ্গীরাও ভয় পায়, সবাই হুজুরের সাথে এসে জড়ো হয়েছে। কিন্তু আমির সাহেব যিনি ছিলেন তিনি যেমন আলেম তেমন তিনি আল্লাহ পাকের একজন বহুত বড় ওলি। পাকিস্তানের একটা জামাত ঢাকাইল মসজিদে নিজ ওই জামাতের সাথে তিনি নিজে বয়ানে ঘটনা বলেছেন। আমরা জড়ো হয়ে আছি, আমির সাহেবের পাশে আমরা ভয়ে কাঁপতেছি। এই অবস্থায় আমির সাহেব হঠাৎ করে বলতেছে, বাবা ভাইয়েরা শোনো, ও আমার সাথে সঙ্গীরা তোমরা শোনো, লক্ষ্য করে শোনো, আমরাও কান্না শুরু করে দাও, আমরাও কান্না শুরু করে দাও। আমি বুঝে গেছি এটা কিসের কান্না, আমি বুঝে গেছি এটা কিসের কান্না, তোমরাও কান্না শুরু করো। এইবার সাথী সঙ্গীরা হাত উঠাইছে, মোনাজাত দিছে আল্লাহর দরবারে, মোনাজাত দিয়ে কান্না শুরু করে দেয়। এইদিকে কান্না আসে, অদৃশ্য আওয়াজ থেকে কান্না, আর মসজিদের ভিতর থেকে দাওয়াত তাবলীগের সাথীরা মোনাজাতে আল্লাহর দরবারে সমান তালে কান্নার আওয়াজ শুরু করলো। এইদিকে মসজিদের ভিতরে কোথায় থেকে কান্নার আওয়াজ, আর যেই আওয়াজ এই দিক থেকে আসতেছে তাবলীগের সাথীরাও সেই সমান তালে আওয়াজ দিয়া কাঁদতেছে। কিছুক্ষণ পরে দেখা যায় কান্না, ওই বাহিরের কান্নার আওয়াজ, অদৃশ্য আওয়াজটা আস্তে আস্তে থামতে শুরু হয়ে গেল। এদের কান্না যত বাড়ায় ওই কান্নার আওয়াজ তত কমে। আল্লাহু আকবার। এই কান্নার আওয়াজ যত বাড়ায় ওই কান্নার আওয়াজ তত কমে। এইভাবে কমতে কমতে একজন মানুষের কান্নার আওয়াজ রইল। এইবার আমির সাহেব বলতেছে, কে তুমি বলো, এটা কিসের কান্নার আওয়াজ, যে কিসের কান্নার আওয়াজ আমাদেরকে বলো। সাথে সাথে আওয়াজটা আসতেছে, হুজুর এটা কোনো জিনভূতের কান্না নয়, এটা কোনো মানুষের কান্নাও নয়, এই কান্নাটা হলো আল্লাহর ঘর মসজিদের কান্না। মসজিদের দেয়াল কাঁদতেছে, মসজিদের দরজা কাঁদতেছে, মসজিদের প্রতিটা ইট কাঁদতেছে, মসজিদের প্রতিটা বালুর কণা থেকে কান্নার আওয়াজ আসতেছে। মসজিদের নিচ থেকে কান্নার আওয়াজ, মসজিদের উপর থেকে কান্নার আওয়াজ। কি জন্য কান্না করো? তখন মসজিদ নিজেই কয়, এই এলাকার মানুষগুলি আমার হক আদায় করে না, দিন যায় রাত যায় মাস চলে যায়, আমার হক আদায় করে না। মসজিদ বানাইছে ঠিক কিন্তু নামাজি নাই। আল্লাহু আকবার জোরে কও। ওরা মসজিদ বানাইছে ঠিক কিন্তু নামাজি নাই, এজন্য আমি মসজিদ কান্না করি। আল্লাহু আকবার জোরে কও। এজন্য বলি যুবক মনে রাখবা, মসজিদ বানানি সোজা কিন্তু মসজিদের হক আদায় করা কঠিন। মসজিদ বানানি সোজা কিন্তু মসজিদের হক আদায় করা কঠিন। ভালো করে ইয়াদ রেখো, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলি যারা মসজিদের হক আদায় করত, যারা মসজিদে আইসা রেগুলার নামাজ আদায় করত, যারা জামাতের সাথে নামাজ পড়ত, এই মানুষগুলাকে কিয়ামতের ময়দানে মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, তাদেরকে
যেইভাবে নৌকা তার যাত্রীগুলা নিয়ে পানিতে ভেসে বেড়ায়, মসজিদগুলি সমস্ত নামাজি মুসল্লিদেরকে তার যাত্রী বানাইয়া হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজির হবে। প্রশংসা করব কার? আওয়াজ দিয়া কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कामी अक्ल खुदादार, आती नहीं कुछ कामी अक्ल खुदादार। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। मुसलमानेर आवाजे बोलो अल्लाहु আকবার। দাওয়াত তাবলীগের সাথীরা আমির সাহেব সহ তারা সিদ্ধান্ত নিল আমরা সহজেই মসজিদ থেকে যাব না, প্রয়োজনে এক চিল্লা আমরা এই মসজিদে লাগাবো, প্রয়োজনে 40 দিন এই মসজিদে আমরা থাকবো। এলাকার মানুষগুলাকে মসজিদমুখী বানাইয়া, এলাকার মানুষগুলাকে মসজিদে জামাতি বানাইয়া, তারপরে পুরা একটা জামাত এলাকা থেকে তৈরি কইরা আমরা যাব। 40 দিন পর্যন্ত এলাকার ভিতরে তারা মেহনত কইরা গোটা এলাকার মানুষগুলাকে মসজিদে জমায়েত কইরা এই মানুষ নিয়ে আল্লাহর কাছে এমন কান্না কানলো, সেদিন থেকে মসজিদের কান্না বন্ধ হলো, আজও কান্না বন্ধ হয়েছে। এজন্য বলি যুবক, এই রজব মাস চলতেছে, রজব মাস, আরবি রজব মাসের পরেই হলো শাবান, শাবানের পরেই হলো রমজান। রজব মাসে আমার নবী রহমতের নবীর মেরাজ, যেই মেরাজের ঐতিহাসিক সফরে আল্লাহ পাক তার বন্ধুরে নিজের হাতে 5 ওয়াক্ত নামাজ দিয়া দিছেন। সবগুলি ইবাদত কখনো কখনো আল্লাহ জিব্রাইল মারফতে দেয়, কিন্তু নামাজ নামক ইবাদত আর হুকুমটা আল্লাহ পাক জিব্রাইল মারফতে দেয় নাই, আল্লাহ নিজের হাতে বন্ধুরে দিয়া দিছে। মায়া নবী দয়ার নবী মেরাজে গেলেন, উম্মে হানির ঘরে নবী শায়িত। আল্লাহ নবীকে জিব্রাইল বুরাকের পিঠে সওয়ার করায়া নবীকে রওনা দিয়ে দিলেন। কোথায় গেলেন? মসজিদে আকসায় গেলেন, বাইতুল মুকদ্দাসে গেলেন। ফিলিস্তিনে যেই মসজিদ বর্তমানে ইহুদিদের দখলে, এই মসজিদে আমার আপনার নবীকে বাইতুল্লাহ থেকে সফর করালেন, হাজার হাজার মাইল দূর বুরাকের পিঠে সওয়ার করায়া। কি সেই বুরাক? মানুষের দৃষ্টি যত দূর যায়, বুরাকের একটা কদম তত দূর যায়, চৌকের ছাওয়া যত দূর যায়, বুরাকের একটা কদম তত দূর যায়। এই বুরাকের পিঠে সওয়ার করায় আমার নবীকে জিব্রাইল আমিন বাইতুল মুকদ্দাসে জমা করলেন, হাজির করলেন। ওইদিকে আল্লাহ পাক আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল নবী 1.25 লক্ষ নবীকে আল্লাহ বাইতুল মুকদ্দাসে আগেই জমা করে রাখছেন, আর বলেছেন ও আদম অপেক্ষা করো, সুস্বাগতম জানানোর জন্য অপেক্ষা করো, প্রধান অতিথি আসতেছে। কে সেই প্রধান অতিথি? আল্লাহ বলে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, যারে পাঠাইছি দুনিয়াতে সবার পরে, কিন্তু প্রধান অতিথি বানাইছি আমি আল্লাহ তারে। আরেকটু জোরে আওয়াজ দিয়া, আর জোরে আওয়াজ দিয়া, উম্মত মে তেরি ওয়াইসি নে দন্দান কতুরা, अबू बकर उमर नक्श कदम तेरा न चूरा, आयो शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मुसलमानेर आवाजे बोलो अल्लाहु আকবার। নবীজিকে নিয়ে হাজির হলেন মসজিদে আকসায়, নবীকে নিয়ে হাজির হলেন। আদম নবীর সাথে পরিচয় পর্ব হলো, ইব্রাহিম নবীর সাথে পরিচয় হলো,
নূহ নবীর সাথে আমার আপনার নবীর পরিচয় হলো। সবাই নবীকে সুস্বাগতম জানাইতেছেন, আহলান সাহলা জানাইতেছেন। এইবার নবীকে নিয়ে জিব্রাইল আমিন রওনা দিলেন। আল্লাহ পাক কই, জিব্রাইল আজান দাও, আজান দাও। আজকে মসজিদে আকসায় 2 রাকাত নামাজ হবে। আজান 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 দাও। জিব্রাইল আজান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলেই জিব্রাইল থেমে গেলেন। আল্লাহ কই, জিব্রাইল থামছো কেন? জিব্রাইল কয়, ও মালিক, কোন নবীর নাম নিব? সব নবী তো এই জায়গায় হাজির, আজানের ভিতরে কোন নবীর নাম নিমু? আল্লাহ পাক কই, জিব্রাইল কি প্রশ্নটা করছো তুমি? সব নবীর আমি আল্লাহ জমা করছি, প্রধান অতিথি বানাইছি আমার বন্ধুরে। আজকে ইমামতি করবে আমার বন্ধু, আর তুমি আজানে কার নাম নিবা এটা প্রশ্ন করছো। দেরি করবা না, দেরি করবা না, তাড়াতাড়ি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম বলে দাও। আজানের ভিতরে আমার আপনার নবীর নাম উচ্চারণ হলো। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন কই, জিব্রাইল সকল নবীরে যায় বলো মসজিদে যেন কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যায়। এইবার মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ আদায় হবে। জিব্রাইল সামনের কাতারে, আদম নবীও সামনের কাতারে, নূহ নবীও সামনের কাতারে, দাউদ নবীও সামনের কাতারে, ইব্রাহিম নবীও সামনের কাতারে, জলিল কদর সব পয়গম্বর সামনের কাতারে দাঁড়ায় আছেন। এইবার আল্লাহর নবী বলেন, আমি দেখতেছি জিব্রাইল ইকামত দেওয়া শুরু করে দিয়েছেন, অথচ ইমাম কে হবে কেউ জানে না। নামাজের ইকামত শুরু হয়ে গেল, ইমাম কে হবে কেউ জানে না, কেউ জানে না। নবীজি বলতেছেন, আমি মনে মনে ভাবতেছিলাম মনে হয় জিব্রাইল নিজেই আজকে ইমামতি করব। কিন্তু একামত শেষ হলে পরে নবী বলতেছেন, ভাই জিব্রাইল একামত তো শেষ করে দিয়েছ, কিন্তু ইমাম সাহেব কই, ইমামতি করব কে? সাথে সাথে জিব্রাইল আমার আপনার নবীর হাত মুবারক আস্তে করে ধরে মুস্কি হাসি দিয়া কয়, নবী গো, আজকে এত বড় জামাতের ইমামতি আল্লাহ আপনাকে দান করেছে। আল্লাহ, সকল নবীর ইমাম হলেন আমার আপনার নবী, ঠিক না? জোরে বলেন, আরো জোরে। এই ইমামুল আম্বিয়া তুম पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा, मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর কাছে হাজির। সিদরাতুল মুনতাহায় জিব্রাইল থেমে গেলেন, নবী গো, আমি আর যেতে পারবো না, এর উপরে আমার যাওয়ার কোনো অধিকার নেই, কোনো অনুমতি নেই। রফরফের উপরে বসে আল্লাহ পাকের কাছাকাছি নবীকে নিয়ে হাজির করলেন। এইবার আল্লাহ পাক কয়, বন্ধু, ও বন্ধু, তুমি খুশি নি? নবী কয়, মালিক খুশি তো হব, কিন্তু আমার উম্মত মেরাজ কেমনে করব? আমি তো মেরাজ করেছি, কিন্তু আমার উম্মতের মেরাজ কেমনে হইব? আল্লাহ কয়, নেও 50 ওয়াক্ত নামাজ দিলাম, এই 50 ওয়াক্ত নামাজ উম্মত আদায় করবে, আর নামাজে আমার লগে মেরাজ করবে। আসসালাতু মিরাজুল মুমিনিন।
মুসাল্লি ইউনাজি রাব্বা, নবী বলেছেন মুসল্লি নামাজে আল্লাহর সাথে কথা কয়। নামাজি নামাজে কার লগে কথা কয়? জোরে বলে, কার লগে কথা কয়? যখনই কয় নামাজি আলহামদু, আল্লাহ পাক কয় লিমানিল হামদ, কার প্রশংসা তুমি করো। আল্লাহ নিজের পরিচয় দেয় না, আল্লাহ নিজের পরিচয় না দিয়া কয়। নামাজি যখনই নামাজে দাঁড়ায়া কয় আলহামদু, লিল্লাহ কইতে পারে না। লিল্লাহ হওয়ার আগে আল্লাহ কয় রাখ রাখ, আলহামদু যে কইছে সমস্ত প্রশংসা লিমানিল হাম, কার প্রশংসা করতেছ? নামাজি তখন কয় লিল্লাহ, আল্লাহর প্রশংসা করি। তখন আল্লাহ পাক নিজের পরিচয় তখনও দেয় না। হাদিস শরীফে নবীজি বলেন আল্লাহ পাক তখনও নামাজিরে কয় মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি তখন কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি হলেন আমার আল্লাহ। তখন আল্লাহ আবারও কয় মানির রব, কে তোমার রব? আল্লাহ তখনও পরিচয় দিতেছে না, নামাজিরে খালি প্রশ্ন করতেছে। নামাজি কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। এবার আল্লাহ পাক প্রশ্ন করে মানির রহমান মানির রহিম, কে রহমান কে রহিম? নামাজি তখন কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। যখনই এই পরিচয়টা দেয় তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া নামাজিরে আল্লাহ তার নিজের পরিচয়টা তখন জানায় দেয়। আল্লাহ তখন কয় বান্দা, এতক্ষণ পর্যন্ত তুমি যার লগে কথা কইছো, এতক্ষণ পর্যন্ত তুমি যার লগে কথা কইছো, যার প্রশংসা করেছো, যারে তুমি আল্লাহ বলেছো, যারে তুমি রব বলেছো, আমি সেই আল্লাহ, আমি তোমার রব। তখনই আপনি নামাজের ভিতরে এখন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এতক্ষণ খালি কইছেন থার্ড পারসনে, তিনি 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 আমার রব, তিনি আমার আল্লাহ, তিনি আমার মালিক। কিন্তু যখনই আল্লাহ কয় আমি তোমার আল্লাহ, আমি তোমার রব, তখনই নামাজি নামাজে এখন আর তিনি কয় না, কয় তুমি, কয় মালিক আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এখন আল্লাহ নামাজির সামনাসামনি আইছে। এজন্য আল্লাহ কিছু বন্ধু, ও বন্ধু, কথা মেরাজে আইসো তুমি ভুলবা না, এটা আমি আল্লাহ জানি। আর জানি বিদায় উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা করছি, আর সেটা হলো নামাজ। যখনই নামাজে দাঁড়াইব তখনই নামাজি আমি আল্লাহর লগে কথা কইব। এজন্যই তো মুসা নবী তুর পাহাড়ে আল্লাহকে বলেছিলেন মালিক রব্বি তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আল্লাহ তুমি আমার লগে কথা যেভাবে কও এভাবে তুমি আর কারো লগে কথা কইবাইনি। আল্লাহ পাক কয় মুসা তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে, কিন্তু অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আসবে রে, যে উম্মতের লগে আমি আল্লাহ কথা বলবো, লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকতো না। মুসা নবী অবাক হয়ে গেছে। মুসা আল্লাহ কও কি তুমি উম্মতের লগে কথা কইবাই আবার মাঝখানে পর্দা ছাড়া, আর আমি নবী আমার সাথে কথা কও মাঝখানে পর্দা আছে, এরা কোন উম্মত? আল্লাহ তখন কয় উম্মতে মুহাম্মদ, এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী কয় মালিক আমি তো তুর পাহাড়ে তোমার লগে কথা কই, এরা কোন পাহাড় পর্বত গিয়া কথা কইব? আল্লাহ কয় কোনো পাহাড়ও যাইতো না, এরা নামাজে দাঁড়াইলেই আমি আল্লাহর লগে কথা কইব। এ মুসা তুমি তো তুর পাহাড়ে আইয়া আমি আল্লাহর লগে কথা কও, কিন্তু নমাজে দাঁড়াইলে তার আউন লাগে না, আমি আল্লাহ তার সেজদার জায়গায় চলে যাই। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এজন্যই সেজদারত অবস্থায় নামাজি আল্লাহর খুব কাছাকাছি চলে যায়। সেজদারত অবস্থায় আল্লাহকে যা কয় আল্লাহ তাই কবুল কইরা নেয়। নামাজ কবুলের একটা, আল্লাহর কাছে দোয়া কবুলের একটা জায়গা হলো সেজদা। দোয়া কবুলের একটা জায়গা হলো, সময় হলো সেজদা। সেজদারত অবস্থায় নামাজি আল্লাহর একদম কাছাকাছি, মনে হয়
নামাজি সেজদারত অবস্থায় আল্লাহর সাথে কানাকানি করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুসা নবী বলেছিল, আল্লাহ ও আল্লাহ, এই উম্মত আমারে দেলাও। আল্লাহ মুসা, এরা আমার বন্ধুর উম্মত। তখন মুসা নবী আল্লাহ, তাইলে আমি আমার নবুয়তি লাগতো না, আমারে ওই নবীর তোমার বন্ধুর উম্মত বানাই দিল। আমি নবী হইয়া তোমার লগে কথা কই, ফর্দা আছে ফর্দা, আর উম্মত কথা কইব ফর্দা ছাড়া, আমার নবুয়তি লাগে না, ওই নবীর উম্মত বানাই দিল। আল্লাহ এখন মুসা, ইডাও হইতো না, তুমি আগে আইছো, তুমি বেশি আগে আইছো। সুবহানাল্লাহ। বনী ইসরাইলে একজন নবী ছিলেন পয়গম্বর দানিয়াল, বহুত বড় পয়গম্বর। সব নবীরাই তো আমার আপনার নবীর উম্মত আর আবদার করছেন, কিন্তু আল্লাহ কারো আবদার কবুল করছে না। কিন্তু দানিয়াল পয়গম্বর আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখছেন, ইনি কয়, আল্লাহ আমি তোমার কাছে একটা আবদার করবো, এটা তুমি কবুল না করে পারতাই না। আল্লাহ এখন কি আবদার? সবাই কইছে আমার আখিরি নবীর উম্মত বানাও, নবুয়তি লাগতো না, তুমি কারো দোয়া কবুল করো নাই, কারণ এই নবীর উম্মতের কপালে তো বালা, নবুয়তি না চাইয়া নবীর উম্মত হইতে চাইছে, তুমি কবুল করছো না। আমি তোমার কাছে একটা আবদার করি, এটা তুমি কবুল করোনই লাগবো। আল্লাহ কয়, কও দেখি কোনটা? আল্লাহ আমারে ওই নবীর উম্মত বানাইও না, কারণ আমি এই দোয়া করতাম না। আমি যদি ওই নবীর উম্মত বানাও, তাহলে তুমি এটা কবুল করবাই না, আগের নবীদের মতোই আমারও তুমি উড়াই দিবাই, কইবা না আগে আইসো। কিন্তু আমি তোমার কাছে একটা আবদার করি, আমার মরণের পরে আমার লাশটারে তুমি ফসাইও না, গলাইও না, সংরক্ষিত করে একটা জায়গার ভিতরে রাখিয়া দিও, যত হাজার বছর লাগে লাগুক, ওই নবীর একজন উম্মতের হাতে, তোমার বন্ধুর একজন উম্মতের হাতে আমার কাফন দাফন জানাজা ফরাইয়া দিও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। যুবক, একটু চিন্তা করে দেখো কি জাত কপালটা পাইছো, কেমন কপালটা লই আইছো। আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম। আমার নবী কয়, আমি সকল নবীর শ্রেষ্ঠ নবী, আর আমার উম্মত সকল উম্মতের শ্রেষ্ঠ উম্মত। আমার নবী জান্নাতে না গেলে কোনো নবী জান্নাতে যাবে না, আর এই উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত কোনো উম্মত জান্নাতে যাবে না। এমন কপালটা লই আইছো তুমি। দানিয়াল পয়গম্বরে কি দোয়া করছে দেখছেন, আল্লাহ আমার লাশটারে ফসাইও না, আমি তোমার কাছে আবদার করি ওই নবীর একজন উম্মতের হাতে আমার কাফন দাফন জানাজা ফরাইয়া তারপরে যেন কবরস্থ হয়। আল্লাহ নবী এটা ভবিষ্যৎবাণী করে গেছেন। নবীজির এই কথা সাহাবায়ে কেরাম শুনছেন। দানিয়াল পয়গম্বরের লাশটা কোথায় আছে নবী ইগোটাও কয়ে গেছেন। নবী কইছেন ইরাকের রাজ দরবারে আমার একজন সাহাবীর হাতে ইরাক বিজয় হবে, ইরাক বিজয় হবে আমার একজন সাহাবীর হাতে, এবং তার হাতেই দানিয়াল পয়গম্বরের কাফন দাফন জানাজা হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, অর্ধ পৃথিবীর বাদশা খলিফাতুল মুসলিমিন ওমর, মদিনার খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর, ওনার জামানায় ওনার শাসনকালে ইরাক বিজয় হয়েছে। সেই বিজয় যারা করেছেন সেনাপতি ছিলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলেন, আমি যখন ইরাক বিজয় করলাম, সাথে সাথে আমার নবীর ভবিষ্যৎবাণীটা আমার কানে বাজতেছে। ইরাকের রাজ দরবারে দানিয়াল পয়গম্বরের লাশটা আল্লাহ পাক তার কুদরতে অক্ষত রেখে দিয়েছে, নিরাপদ রেখে দিয়েছে। আমি রাজ দরবারে ঢুকে পড়লাম, দানিয়াল পয়গম্বরের লাশ আমি খুঁজতেছিলাম। খাস কামরার ভিতরে যায় ঢুকলাম, ঢুকে দেখি একটা কফিন দেখা যায়, আর কফিনের পাশে একজন বুড়া মানুষ বসে আছে। এমন বুড়া, চুল দাড়ি সব সাদা হয়ে গেছে, ব্রুটা পর্যন্ত সাদা হয়ে গেছে, চামড়াটা পর্যন্ত ঢিলা হয়ে গেছে। আমি যে জিজ্ঞেস করলাম, লিমানিত তাবুত, এই কফিনটা কার? এই কফিনটা কার? পাশে বসে একজন ওই মুরব্বী মানুষটা, ওই বৃদ্ধ মানুষটা যে বয়সের কারণে একদম গুজা হয়ে গেছে, চোখটা পর্যন্ত দেখা যায় না, চামড়ার ঢিলা হয়ে চোখটা পর্যন্ত যেন ঘুরে গেছে। ইনি উঠে আমারে কয়ে,
তুমি কে? তুমি কি আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোন সাহাবী? বলে হ। কি নাম তোমার? কয় আবু মুসা আশআরী। তাবুত এই কফিনটা কার? সাথে সাথে বুড়া লোকটাই কয় হাজা পয়গম্বর দানিয়াল, ইনি পয়গম্বর দানিয়াল। ওই আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কাফন দাফন হইছে, জানাজা হইছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি পৃথিবীতে এত খুশি হই নাই ওই দিন যে খুশিটা আমি হইছি, কারণ আমি একমাত্র নবীর সাহাবী যে দুইজন নবী দেখছে। সুবহানাল্লাহ। আমি একমাত্র নবীর সাহাবী যে দুইজন নবী দেখছি। এক হইল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখছি, আর এক হইল পয়গম্বর দানিয়ালকে আমি নিজে দেখছি। এই কপালটা তোমার আমার কপাল, কিন্তু দাম দিলাম কই? নবী 50 ওয়াক্ত নামাজ দিয়ে আইতেছেন, আল্লাহ পাক মুসা নবীর কয় মুসা আমার দোস্তরি জায়গা, আমার দোস্তর লগে আরেকটু কথা কইমু, দোস্তরে আরেকটু দেখমু, তুমি বুঝাইয়া শোনায়া আবার ফিরত পাঠাইয়া দিও। মুসা নবী কয় নবী গো 50 ওয়াক্ত বেশি হয়ে গেছে, কমায় আনেন। নবীজি চলে আসলেন, আল্লাহ পাক কয় দোস্ত কেন আইসো? নবী কয় মালিক কমাও। আল্লাহ কয় নেও 5 ওয়াক্ত কমায় দিলাম। 45 ওয়াক্ত নিয়ে নবী চলে আসেন। এবার আল্লাহ পাক মুসা নবীর কয় মুসা আমার দোস্ত তো জায়গা, দোস্তরে যত দেখি ততই দেখতে মন চায়, দোস্তরে যত কথা কই ততই খালি কথা কইতে মন চায়, আমার মন ভরছে না রে মুসা, আমার দোস্তরে আবার তুমি ফিরত পাঠায় দিও। মুসা নবী কয় না গো নবী 45 ওয়াক্ত বেশি, কমান দয়া কমান দয়া কমান। নবী আবার আসলেন, আল্লাহ পাক কয় দোস্ত কেনে আইসো? নবী কয় মালিক বেশি হয়ে যায়, কমাও। আল্লাহ কয় নেও আরো 5 কমায়া দিলাম। 40 ওয়াক্ত নিয়ে নবী চলে আসতেছে। আল্লাহ কয় মুসা এ মুসা আমি আল্লাহর মন ভরে না, আবারও ফিরত পাঠাও। এইভাবে নবী গেলেন আইলেন 9 বার। কয়বার? যতবার গেছেন 5 করে কমাইছে। 5 নং 45 কমাইছে, রইছে এখন কয়েকত। আমি আপনাদেরকে বলি 5 নং 45 9 বার কেন নবীকে নিলেন আর আনলেন? আল্লাহ তো একবারেই 45 ওয়াক্ত কমাইতে পারে। আল্লাহ কেন 45 ওয়াক্ত কমাইল 9 বারে? এর একটাই কারণ, নামাজ কমায়া কমায়া দেওয়ার উসিলায় আল্লাহ পাক তার দোস্তরে বারবার দেখতো, বারবার কথা কইতো। একটা উসিলায় বারবার দেখতো আর বারবার কথা কইতো। কুল কায়নাত আল্লাহর পাগল, আল্লাহর আশিক, আর আল্লাহ নিজে আমার আপনার নবীর আশিক। তখন ভাষকতলিয়া যখন জায়গা, তখন আল্লাহ মুসা নবীর মুসা দেখো বুঝাই শুনে আবার নি ফিরত পাঠাইতার। মুসা নবী কো নবী গো 5 ওয়াক্ত বেশি এই জায়গা, এটাও পারতো না, আমার উম্মত 2 ওয়াক্ত পারে নাই, কমায় আনেন। নবী কয় ভাই মুসা আমার দ্বারা মাফ চাই ভাই, আমি আর যাইতাম না, শরম করে। কেন? যতবার গেছি অতবারই আল্লাহ 5 করে কমাইছে, এখন রইছি আমার 5। এই 5 লিয়েও যদি যাই গিয়া কই আল্লাহ কমাও, তখন আল্লাহ যদি আগের মতোই 5 করে কমাইলা, আমার থাকেনি কোথা? আমি খালি বাসু নিয়ে যাই না ভাই, আমি আর যাই না। মুসা নবী কয় জান গো নবী, আমি নিজের থেকে কইছি না, হেড অফিস থেকে নিউজ আইছে। তবে আমি আপনার বুদ্ধি শিখাই দিই, এবার যখন যাবেন গেলে পরে আল্লাহ জিগাইব দোস্ত কেনে আইসো? আপনি কইবেন মালিক 9 বার আইসি, আমি কইছি কেনে আইসি। এখন আমি কইতাম না কেনে আইসি, তুমি কও আমি কেনে আইসি, কারণ আল্লাহ অন্তরের খবর জানে, ঠিক না? আল্লাহ পাক কয় দোস্ত কেনে আইসো? নবী কয় আমি কইতাম না, আপনি কোন কেনে আইসি? তখন আল্লাহ পাক কুদরতি মুস্কি হাসি দিয়ে কয় দোস্ত 5 ওয়াক্ত উম্মতের জন্য তেমন কষ্ট হবে না, যাও দোস্ত যাও, 5 ওয়াক্ত লিয়ে তুমি যাও। আর আমি আল্লাহ খুশ খবর শোনাই দিতেছি, আমি তোমার উম্মতের নামাজের জিম্মাদারি নিলাম। মসজিদের মিনার থেকে আমি তাদেরকে ডাকবো, মুয়াজ্জিন না, ডাকবো মুয়াজ্জিনে, মূলত ডাকতে হবে আমার। আমি ডাইকা ডাইকা তোমার উম্মতকে নামাজ পড়ায় নিমু। এ দোস্ত না না, অতীতের কোন উম্মতকেই এভাবে নামাজের জন্য আমি আল্লাহ ডাকি নাই।
কিন্তু তোমার উম্মতকে আমি ডেকে ডেকে নামাজ পড়াইয়া দিব। এর যুবক, এইভাবে আল্লাহ তোমারে আমারে 5 বার ডাকে। এই ডাকটা শোনার পরেও তুমি যখন আও না, তখন আল্লাহ পাকের কুদরতি কলিজায় বড় ব্যথা লাগে। কারণ আল্লাহ কো বান্দা, তুই তোর মার ফেটে আসলে কেউ তোর পাশে ছিল না, ছিলাম আমি আল্লাহ। আজকে বন্ধুর কথায় তুই মসজিদে আইলি না, বন্ধুর সাথে আড্ডা দিতে যায় তুই মসজিদে আইলি না, অথচ তোর মায়ের পেটে এই বন্ধু তোর পাশে ছিল না, বন্ধু হিসাবে ছিলাম আমি আল্লাহ। মার গর্ভ থেকে তুই দুনিয়া আসলি, তুই দুনিয়ায় যাওয়ার আগে তোর মার বুকে আমি দুধ পাঠায় দিলাম। আমি জানি দুধ ঠান্ডা হইল তুই পারবি না, গরম হইল তুই পারবি না। তোর মার বুকে আমি না ঠান্ডা না গরম দুধ তোর জন্য রিজার্ভ রাখছি। তোর দাঁত ছিল না, আমি আল্লাহ তোরে দাঁত দিলাম। শক্তি ছিল না, শক্তি সময় মতো দিলাম। হাত ছিল, তোর হাত দিয়ে ধরার ক্ষমতা ছিল না, হাতে আমি তোর শক্তি দিলাম। পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না, আমি তোর পায়ে শক্তি দিলাম। সময় মতো যা দেওয়ার আমি তোরে তাই দিছি। তোরে আমি কোন জিনিসটা সময় মতো দিছি না? আমি আল্লাহ তোরে সব সময় মতো দিছি। যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোর সব হয়েছে, পর হয়ে গেছে আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবেই তোমারে আমারে ডাকবো, তোমারে আমারে 5 ওয়াক্ত ডাকের যুবক। যদি 5 ওয়াক্ত নামাজটা মসজিদে গিয়ে আদায় করো, তাহলে যেদিন মরণ হবে, নবী কয় ওই দিন তোমার মরণ না, নাম কানাউমাতিল আরুস। নামাজির মরণ হয় না, নামাজির মরণটা হয় আরামদায়ক ঘুম। কেন? তৃপ্তি মিটায় ঘুম। নামাজির জন্য মরণ হয় ঘুম। কেন? আল্লাহ কয়, নামাজ পাগল বান্দারে, তুই নামাজের টেনশনে দুনিয়াত ঘুমাইতে পারছত না। কোন সময় জানি ফজর আজান হয়ে যায়, তৃপ্তি মিটায় ঘুম হইছে না। জোহরের সময় ঘুমাইছ দুপুরে খাইয়া, আসরে আজান জানি কখন হয়ে যায়, তৃপ্তি মিটায় তোর ঘুম হইছে না। নমাজে তোরে তৃপ্তি মিটায় ঘুমাইবার লাগি দিছে না। ঠিক আছে বান্দা, আজকে তোর মরণ না, আমি আল্লাহ তোরে ঘুম পাড়াইয়া দিলাম, আর নামাজের লাগি জাগন লাগতো না। সুবহান। আর আসরের টেনশনে তোর ঘুম ভাঙতে হবে না, আর ফজরের টেনশনে তোর ঘুম ভাঙতে হবে না। নাম কানাউমাতিল আরুস, দামান যেভাবে বাসর করে ঘুমায়, এইভাবে তুমি ঘুমাও। হাদিস শরীফে আসছে, নামাজ পাগল বান্দা বান্দিরে কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতায় কইবো, আল্লাহর বান্দা উঠো উঠো উঠো। তখন সে উঠবো, উঠতে দেখবো সূর্য লাল হয়ে গেছে, মনে করবো আসরের নামাজ কাজা হয়ে যাইতেছে। ফেরেশতাদেরকে কইবো, তোমরা কোত্থেকে আইছো, তাড়াতাড়ি হরো, আমার নামাজ কাজা হয়ে যেতেছে। ফেরেশতারা কইবো, আল্লাহর বান্দা, এটা কবর জগৎ, আলমে বরজখ, এখানে নামাজ লাগে না, আমরা 3টা প্রশ্ন করার লাগে আইছি। নবীজি বলেন, ফেরেশতাদের কথা সে বিশ্বাস করবে না, বরং সে ধাক্কা দিয়া কবরে নামাজে দাঁড়ায় যাবে। আর যারা নামাজ পড়তো না, মসজিদে আইতো না, আল্লাহর ডাক শূন্য মসজিদে আইতো না, কিয়ামতের ময়দানে আল্লাহ তার ফাও যেদিন দেখাইবা হাসরবাসীরে, সব নামাজি মানুষগুলো আল্লাহর ফাও সেজদাত করে যাইব। আর যারা নামাজ পড়তো না, এরা চাইব সেজদা করতো, কিন্তু পিছন দিক দিয়ে ফিরে যাইব, ফিট বেখা হইতো না। ইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, আল্লাহ ডাকবো, আমারে সেজদা কর, আল্লাহর সেজদা কর, কিন্তু এরা সেজদা করতে পারবে না।